শক্তিতে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তের হতাশা এড়াতে পারেনি বাংলাদেশ। নাটকীয়তায় ভরপুর ম্যাচে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে হ্যাভিয়ার ক্যাব্রেরার দলকে। দীর্ঘ সময়ে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৮৪ ও ইনজুরির সময়ের নবম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই রাফায়েল মার্কিসের হ্যাট্রিক পূর্ণ করা গোলেই স্তব্ধ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। ইনজুরি সময়ের নবম মিনিটে শামিত সোমের হেডে সমতায় ফেরে বাংলাদেশ। স্টেডিয়ামে তখন উৎসবের আমেজ, মনে হচ্ছিল অন্তত ১ পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ হবে। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি ১ মিনিটও। হংকংয়ের রাফায়েল মার্কিসের গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা, আর কুয়েতি রেফারি সৌদ আল সামহান বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নেমে আসে নীরবতা। মাঠে কেউ বসে পড়লেন, কেউ আবার মুখ ঢাকলেন জার্সি দিয়ে। লিড নেওয়া, সমতায় ফেরা, সবকিছু করেও জয় আসেনি। এই হারে বাংলাদেশের ৪৫ বছর পর এশিয়া কাপে খেলার স্বপ্ন এখন প্রায় অধরা। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। হংকং ৭ পয়েন্টের শীর্ষে, সিঙ্গাপুর ৫-এ আর ভারতের ২ পয়েন্ট। বাকি ৩ ম্যাচে ৬ পয়েন্টের ব্যবধান ঘোচানো এখন কঠিনই বলা যায়। ম্যাচের শুরুটা ছিল রোমাঞ্চকর। ১৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়েই কর্নার থেকে সমতায় ফেরে হংকং। বিরতির পর মাঠে ফিরেই তারা এগিয়ে যায় ২-১ ব্যবধানে। তৃতীয় গোলটিও আসে বাংলাদেশের ডিফেন্সের ভুলে। সাদ উদ্দিনের পায়ের ফাঁক দিয়ে বল ঠেলে দেন রাফায়েল মার্কিস। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পরই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে শামিত, জামাল, জায়ান ও ফাহমিদুল বদলে দেন খেলার রং। বাঁ প্রান্তে জায়ান আহমেদের গতি ও মুরসালিনের সৃজনশীলতা বারবার বিপদে ফেলতে থাকে হংকংকে। ৮৪ মিনিটে শেখ মুরসালিন গোল হয়ে আশা জাগান। এরপর ইনজুরি সময়ের নবম মিনিটে মুরসালিনের কর্নার থেকে শামিত সোমের দুর্দান্ত হেডে আসে সমতা। ৩-৩। গ্যালারি তখন উল্লাসে ফেটে পড়ছে। কিন্তু ঠিক ১ মিনিট পরই আরেকটি ডিফেন্সিভ ভুলে হ্যাট্রিক পূর্ণ করেন রাফায়েল মার্কিস, আর সেই গোলেই ডুবে যায় বাংলাদেশের স্বপ্ন। আজকের ম্যাচে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন হামজা চৌধুরী। এ নিয়ে জাতীয় দলের হয়ে তার দ্বিতীয় গোল। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও জামাল ভুঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন তিনি। অন্যদিকে কানাডা প্রবাসী শামিত সোমও পেলেন জাতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলের স্বাদ। লড়াই ছিল সাহসী, কিন্তু ভুল ছিল ভয়ঙ্কর। তাই জয়ের আশা শেষ পর্যন্ত পরিণত হল হারের কষ্টে।